লাইফে কিছু ম্যানার্স খুবই গুরুত্বপূর্ণ, আর কোরিয়ানদের সঙ্গে মেশার জন্য এগুলি জানা খুবই দরকার। তার আগে বলি, ইন্ডিয়ান ম্যানার্সের সঙ্গে কোরিয়ান ম্যানার্সের কিছু কিছু মিল রয়েছে। বলি, আমাদের সঙ্গে যখন কারোর দেখা হয়, তারা যদি আমাদের সমবয়স্ক হয়ে থাকে কিংবা আমাদের থেকে ছোট হয়ে থাকে, আমরা হাই হ্যালো করে থাকি বা হ্যান্ডশেক করে থাকি। আর আমাদের থেকে বড় হলে আমরা সম্মান জানানোর জন্য নমস্কার করি কিংবা পা ছুঁয়ে প্রণাম করি। কিন্তু কোরিয়ানের ক্ষেত্রে তা সম্পূর্ণ বিপরীত। যখন কোরিয়ানের সঙ্গে একই সমবয়সী কারোর দেখা হয়, তখন ছোট করে বউ করে আনিয়ং হাসিও বলতে হয়, আর সম্মানে বড় হলে বড় করে বউ করে আনিয়ং হাসিও বলতে হয়। খাওয়ার সময় বয়সে বড় বা সম্মানীয় কেউ থাকলে উনি খাওয়া না শুরু করলে কিন্তু খাওয়া শুরু করা যায়। বয়স্ক বা সম্মানীয় কেউ পানীয় বা অ্যালকোহল দিলে দু হাতে সেটি নিতে হয় এবং পান করার সময় সামান্য পাশে মুখ ঘুরিয়ে সেটি পান করতে হয়। এটি এখানে ম্যানার্স। তবে সব ক্ষেত্রে এটি লক্ষ্য করা যায় না। সমবয়স্ক বা ফ্রেন্ডের সঙ্গে এই ম্যানার্স না করলেও চলে, বিশেষত অফিসে কিংবা বড় কেউ সঙ্গে থাকলে বা সম্মানীয় কেউ সঙ্গে থাকলে এই ম্যানার্সটি লক্ষ্য করা যায়। আবার কিছু কিছু ফর্মাল পার্টিতেও ম্যানার্সটি লক্ষ্য করা যায়। ইন্ডিয়ান ম্যানার্সের সঙ্গে এখানে খুব মিল রয়েছে। কি বলুন তো, আমাদের দেশে যেমন বয়স্ক কাউকে সম্মান করা হয়, এখানেও বয়সটা খুবই গুরুত্বপূর্ণ। বয়স্ক কোনো ব্যক্তিকে আমরা যেমন আপনি হিসেবে সম্মান দিয়ে কথা বলি, ঠিক সেইভাবে এখানেও অনরোপিক স্পিচে অর্থাৎ আপনি দিয়ে সম্মান করে কথা বলতে হয়। দেশেও যেমন জুতো খুলে বাড়িতে প্রবেশ করা বাধ্যতামূলক, ঠিক তেমনভাবে এখানেও ভদ্রতার খাতিরে জুতো খুলে বাড়িতে প্রবেশ করা বাধ্যতামূলক। এটি খুব সিম্পল কিন্তু ইম্পর্টেন্ট। আবার ইউএসএতে কিন্তু এই কালচার দেখা যায় না। তাই কোরিয়ান কালচারের সঙ্গে আমাদের ইন্ডিয়ান কালচারের এখানে মিল লক্ষ্য করা যায়। কিছু দিলে বা নিলে দু হাতে নেওয়াই এখানে সম্মানের চিহ্ন। এক হাতে নিলে তার রুট মনে হতে পারে। ট্রান্সপোর্টগুলিতে যেমন বাস, মেট্রো, ট্রেন প্রভৃতিতে এখানে না একটা সিট সবসময় রিজার্ভ করা থাকে বয়স্কদের জন্য কিংবা প্রেগনেন্ট মহিলাদের জন্য, এবং ট্রেন ফাঁকা থাকলেও কোনো ব্যক্তি কিন্তু সেই সিটে বসেন না। এটি হলো এখানে ম্যানার্স। কোরিয়ায় রেসপেক্ট ইজ এভরিথিং, আর এই বেসিক জিনিসগুলি না জানা থাকলে অনেক সময় আমাদের লজ্জার মধ্যে পড়তে হয়।